হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ প্রিয়া। বাণিজ্য মেলায় গিয়েছিলাম কিছুদিন আগে। তো আজকে সেই রিলেটেডই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার অনেস্ট একটা রিভিউ দিব বাণিজ্য মেলা সম্পর্কে, যেটা একদম মিক্সড, মানে তেমন ভালো না আবার এত খারাপও না। এখনও প্রপার ওয়েতে বাণিজ্য মেলাটা আমাদের এখানে বসেনি, তার জন্য দেখা যাচ্ছে অনেকেই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। আমিও হয়েছি, কারণ ম্যাক্সিমাম স্টলই দেখলাম সেম, একদম সেম। আর কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। আর মানে নতুন কিছু দেখার মতো নাই, যেটা আমরা প্রতি বছরই দেখি সেই জিনিসটাই, কিন্তু এবছর তো আরও কম। তো আস্তে আস্তে চলে গেলাম ভিতরে। আর মানে প্রত্যেক বছর আসলে একটু নতুন নতুন লাগে, যে না, বাণিজ্য মেলা একটা একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর তেমন কোনো মানুষজনও ছিল না সেদিন, মানে ছিল মোটামুটি। হয়তো বা আমি একদম শুরুর দিকে গিয়েছিলাম, হয়তো এই জন্য। একজন লোক বলতেছিল যে লাস্টের দিকে আসলে বেশি মানুষ, প্লাস সব আরও বেশি ওপেন হবে। তো ভাবছি আবার শেষে একবার যাব। তো আজকে যেই জিনিসগুলো খেয়াল করলাম, যে আমাদের কাপড় চোপড়ের সেকশনটা একটু বড়। দেখা যাচ্ছে যেমন শাল আছে, তারপর থ্রি পিস শাড়ি, তারপর আপনার জুতো, এসব রিলেটেড প্রোডাক্টই বেশি। আর আপনার কসমেটিক্সও খুবই কম। আর যে কসমেটিক্সগুলো ছিল ম্যাক্সিমামই ছিল লোকাল এবং চাইনিজ, যা দেখা যাচ্ছে আমরা নর্মাল আশেপাশে আমাদের বাসার সামনেই যে মার্কেটগুলো বসে সেগুলোতেই পেয়ে থাকি। পাশাপাশি ছেলেদের ব্লেজারের সেকশন অনেক বড় ছিল, কালেকশন ভালোই ছিল। প্রাইস অ্যাভারেজ সেই ৩,০০০-২৫০০ থেকেই স্টার্ট। আর আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এই যে আমাদের ইন্ডিয়ান যে কার্পেটগুলো হয় না, যে মানে একটু রাজকীয় রাজকীয় একটা ভাইব দিচ্ছিল। পাশাপাশি আমাদের টার্কিশ তো অলওয়েজ, মানে বাণিজ্য মেলা আর টার্কিশ লাইটস থাকবে না এরকম তো পসিবলই না। এই ঝাড়বাতিগুলো আমার অনেক ভালো লাগছে, স্পেশালি মহিলাটা, মানে অনেক কিউট না? মানে মহিলাটা নিজের গলায় মানে হার, তারপর লকেটগুলো পরে পরে কাস্টমারকে দেখাচ্ছিল। আমার এই আয়নাটা ভালো লাগছে, ভাবছি নিব, পরে ভাবলাম যে থাক, দরকার নেই, আমার বাসায় আছে আয়না। তারপর এই ছোটো ছোটো ব্যাগ ছিল, যেগুলো খুবই একটা এস্থেটিক মানে ভাইব দিচ্ছিল, খুবই সুন্দর। তারপর আপনার এই চায়ের ইয়েগুলো অনেক সুন্দর ছিল। তারপর শো পিসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। তারপর আপনার মানে দেখলাম ঘুরে আশেপাশে, যে এই একটা দোকান যেটা একটু অ্যাট্রাক্টেড ছিল মানুষের জন্য, কি আদারওয়াইজ বাকিগুলো এরকম ছিল যে শুধু খাবারের দোকান আর কাপড় চোপড়ের দোকান। হ্যাঁ, এইবার বাণিজ্য মেলায় একটা জিনিস দেখলাম, যে নুডলসে যে ব্র্যান্ডিংটা সেটা হিউজ ছিল। লাইক এই পাশে কোকাকোলার, তারপর এই পাশে মিস্টার নুডলস, এই পাশে এই নুডলস, মানে সবাই নুডলসই খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই যে যেটা একটু আগে বললাম, যে কসমেটিক্সের ভিতর শুধু তোমার চাইনিজ প্রোডাক্টই বেশি ছিল, লাইক যেগুলো আমরা অলওয়েজ পারচেস করি নর্মাল শপ থেকে। তো এখানে নতুন কিছুই না। আর আচারের সেকশন, দিস ইজ মাই ফেভারিট পার্ট। আমি হিউজ আচার খেয়েছি। আমি একটা আচারই ১৫০ টাকায় নিয়ে ফেলছি, যেটা কাশ্মীরি আম টাইপের একটা নাম ছিল, কিন্তু অনেক মিষ্টি ছিল, বাট ইয়ামি। পাশাপাশি আমি বাসার জন্য নিয়ে আসছি, যেটা শর্ট নিতে ভুলে গেছি। আর এই ঝিলিমিলি বেলুন, যেটা এখন রিসেন্টলি খুবই ট্রেন্ডে আছে। আমি তো মনে একটা মুহূর্তের জন্য যে আমি তো ঝিলিমিলি বেলুনের রাজ্যে চলে